বিশ্বকাপ জিততে পারেননি, ফাইনালের আলো ছিল না তার ওপর। তবু পুরো আসরের সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিগত অর্জনের নাম কিলিয়ান এমবাপ্পে। ট্রফি গেছে স্পেনের হাতে, কিন্তু গোলের রাজত্বটা আবারও নিজের করে নিলেন ফরাসি সুপারস্টার। টানা দ্বিতীয় বিশ্বকাপে জিতে নিলেন গোল্ডেন বুট আর গড়লেন নতুন এক ইতিহাস। 4 বছর আগে কাতার বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে, তখন ট্রফি জিতেছিলেন লিওনেল মেসি। এবার দৃশ্যপট বদলেছে। মেসির আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারেনি, আর ব্যক্তিগত লড়াইয়েও শেষ হাসি হেসেছেন ফ্রান্স অধিনায়ক। পুরো টুর্নামেন্টে 10 গোল আর 4 অ্যাসিস্ট। দুর্দান্ত এই পারফরম্যান্সে শুধু গোল্ডেন বুটই নয়, ভেঙেছেন একের পর এক রেকর্ডও। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 2 আসরে জিতলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। আর সব মিলিয়ে বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 22, যা এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল এমবাপ্পের গোল্ডেন বুট। ইংল্যান্ডের বিপক্ষে গোলবন্যার সেই ম্যাচে জোড়া গোল করেন তিনি। এরপর ফাইনালে মেসির সামনে ছিল তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ, কিন্তু স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। মেসি এবারের বিশ্বকাপ শেষ করেছেন 8 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে। সেই পারফরম্যান্সে জিতেছেন সিলভার বুট, আর বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টেনেছেন 21 গোল নিয়ে। অন্যদিকে মাত্র 27 বছরেই 22 গোল করে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন এমবাপ্পে। আরও একটি বিরল কীর্তি গড়েছেন ফরাসি তারকা। এক বিশ্বকাপে 10 গোল। ফুটবল বিশ্ব এমন দৃশ্য শেষ দেখেছিল 1970 সালে। জার্মান কিংবদন্তি গার্ড মুলারের পর 56 বছর অপেক্ষার অবসান ঘটালেন এমবাপ্পে। যদিও এক আসরে সর্বোচ্চ 13 গোলের রেকর্ড এখনও ফ্রান্সেরই জুস্তফাতেনের দখলে। বিশ্বকাপের সবচেয়ে বড় পুরস্কারটা হয়তো এবারও অধরায় রয়ে গেল, কিন্তু ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজের নাম আরও উঁচুতে তুলে নিলেন কিলিয়ান এমবাপ্পে। ট্রফি স্পেনের, কিন্তু গোলের সিংহাসনে বসে রইলেন একমাত্র এমবাপ্পেই। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।